শাকটা এবার রেখে দে, বৈকালের ব্যবস্থা করতে হবে। ফলগুলো কাট, ঠাকুরমশাই ওদিকে এলো বলে, আর দেরি করিস না। দিদি দিদি একবার এদিকে এসো তো, দেখো তো আমি চোখে ভুল দেখছি কিনা। আরে এসো না। আমার উপর করুণা করুন প্রভু, আমি যে আপনার ভক্ত শ্রেষ্ঠ পুত্রবধূ, তেনার সম্মানের কথা একটিবারও ভাববেন না আপনি। সকলের সম্মুখে আমাকে নাচতে কইছে, আমার সম্মান রক্ষা করার দায়িত্ব কি আপনার নয়? তোমার সতীত্বের পরীক্ষা এখনো বাকি বেহুলা। দেখি তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হও কিনা। তোমার রূপে আমি মুগ্ধ, তাই তোমার নৃত্য না দেখলে আমার মনস্কামনা পূর্ণ হবে না। তোমার রূপে আমি তোমার নৃত্য না দেখলে আমার মনস্কামনা পূর্ণ। তোমার রূপে আমি তোমার নৃত্য না দেখলে আমার মনস্কামনা পূর্ণ। তোমার রূপে আমি মুগ্ধ, তাই তোমার নৃত্য না দেখলে আমার মনস্কামনা পূর্ণ হবে না। তোমার রূপে আমি তোমার নৃত্য না দেখলে আমার মনস্কামনা পূর্ণ। তোমার রূপে আমি তোমার নৃত্য না দেখলে আমার মনস্কামনা পূর্ণ। দেবতা, এই বুঝি আপনাদের বিচার? মহাভারতের গপ্পে শুনেছি, ভরা সবাই কৌরবেরা দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল। তারা পাপী, আপনারা দেবতা। তফাৎ কোথায় কইতে পারেন?
রাঙা, এ আমি কি দেখছি রে? হ্যাঁ, এতে বেহুলা যে তার চেন না রেখে গিয়েছিল, বলেছিল সিদ্ধ ধান থেকে যদি ফুল ফোটে তবে তবে সে এই রাঙা, আরে এই রাঙা, কি ভাবছিস? মাকে গিয়ে খবর দে। কি যা যা। হ্যাঁ দিদি। মা গো, কোথায় তুমি মা? দেখবে এসো। বোধ করি আমাদের বেহুলা স্বর্গে প্রবেশ করেছে। হে ভোলানাথ, তুমি রক্ষে করো। কৌরবদের সঙ্গে তুমি দেবতাদের তুলনা করছো? কৌরবরা বিনা কারণে দ্রৌপদীর বস্ত্র হরণ করে তার সম্মানহানি করেছিল, আর তুমি মর্তের সামান্য এক নারী দেবতাদের সামনে ইন্দ্রলোকে দাঁড়িয়ে স্বামীর জীবন ভিক্ষা করছো। তোমাকে নৃত্য প্রদর্শন করতে হবে, আর তার বিনিময়ে তুমি তোমার স্বামীর জীবন ফিরে পাবে। এতটুকু পরীক্ষা দিতে পারছো না? কিসের সতী তুমি? যুগ যুগ ধরে শুধু মেয়ে মানুষই পরীক্ষা দিয়ে এসেছে। সতীত্বের পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা, কষ্ট সইবার পরীক্ষা। ঠিক আছে, দেব, এই পরীক্ষাও আমি দেব। নিজের স্বামীর জীবন ফিরে পাওয়ার জন্য এ পরীক্ষা দেব আমি। আপনারাই যদি এমন ব্যবহার করেন তাহলে আর মর্ত লোকের পাপীর কি দোষ? চিরকাল চিরকাল ওরা এমনই পাপ করে চলেছে। আপনি নিজের সৃষ্টিকেই এমন অশুভ শিক্ষা দিচ্ছেন। নিজের স্বামীর জীবন ফেরবার জন্য নাচ লজ্জা সবকিছু বিসর্জন দেব আমি। তাই যদি একমাত্র পথ হয়, সেই পথে তেনার জীবন ফিরিয়ে আনবো আমি। শুধু একটা কথা দিতে হবে আপনাকে ভোলানাথ, আমার নাচ দেখে আপনি যদি প্রসন্ন হন তবে আপনাকে আমার স্বামীর জীবন ফিরিয়ে দিতে হবে। তবেই। তথাস্তু।